যেমন ভাবে গতকাল ময়মনসিংহ ত্রিশালে নেশার টাকা না পেয়ে মা আব্বাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে ঘরের মধ্যে দাফন করে রেখেছে, আপনারাও লিখে রাখেন, যদি আজও আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শেখাতে না পারেন, ইসলাম শেখাতে না পারেন, দিন শেখাতে না পারেন, আল্লাহকে না চিনাতে পারেন, রাসূলকে চিনাতে না পারেন, আপনাদের দশাই এরকম হবেই হবে। ঠিক কিনা বলেন? গতকাল দুঃখের বিষয়, আপনারা জানেন কিনা আমি জানি না, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ময়মনসিংহ ত্রিশালে সন্তান বাবা এবং মাকে কুপিয়ে হত্যা করে ঘরের মধ্যে দাফন করে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। সন্তান নেশার টাকা বাবা মার কাছে চেয়েছিল, বাবা মা নেশার টাকা দেয় নাই বলে উগ্রপন্থী হয়ে রাগে তার বাবা মাকে উড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে ঘরের ভিতরে দাফন করে রেখে দিয়েছে। এটা তো ভাইরাল ভিডিও। যে সন্তান, আমার তেলাওয়াতের প্রথম অংশে আল্লাহ বলেছিলেন অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমরা আল্লাহর ইবাদত করো, এরপরে মাতা পিতার আনুগত্য করো। তারা আল্লাহর ইবাদতটা সন্তানদেরকে শিখাবে কে যদি মা বাবা না শিখায়? বুঝেন নাই? মহান আল্লাহর ইবাদত করবে তাহলে তো আল্লাহকে তার আগে চিনতে হবে। সে যে আল্লাহর ইবাদত করবে তার আগে আল্লাহকে তার চেনা দরকার আছে না? আল্লাহকে তার চিনতে হবে। আল্লাহকে যখন সে চিনবে তখনই তো সে আল্লাহর ইবাদত করতে পারবে। যখন সে আল্লাহকে চিনবে না সে তো আল্লাহর ইবাদত করতে পারবে না। তো আল্লাহ তো বলছেন অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমরা আমি আল্লাহর ইবাদত আগে করো। এটার দ্বারা বুঝিয়েছেন দুনিয়ার মা বাবা যারা আছে সর্বপ্রথম তার মা বাবার উচিত হলো সন্তানদেরকে আগে মহান আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়ে দেওয়া। কিন্তু দুঃখের বিষয়, মা এবং বাবারা তারা সন্তানদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ করাতে পারে না, সন্তানদেরকে আল্লাহ চিনাতে পারে না, সন্তানদেরকে রাসূল চিনাতে পারে না, সন্তানদেরকে কোরআন চিনাতে পারে না, সন্তানদেরকে রাসূলের ইতিহাস শেখাতে পারে না, রাসূলের সুন্নাহ শেখাতে পারে না। বিধায় সন্তান অমানুষ হয়ে যায়, জানোয়ার হয়ে যায়। পরবর্তীতে ওই সন্তান নেশাগ্রস্ত হয়ে মাতাল হয়ে নেশার টাকা না পেয়ে মাতা পিতাকে কুপিয়ে হত্যা করতে বাধ্য হয়। ঠিক কিনা বলে? যদি মা বাবা সন্তানদেরকে সঠিক শিক্ষা দান করত, প্রাথমিক শিক্ষা সন্তান মা এবং বাবা থেকেই তারা শিক্ষা গ্রহণ করবে। প্রাথমিক শিক্ষা সে ওই বড় হুজুরের কাছে গিয়ে শিখবে না, মা বাবার কাছ থেকে শিখবে। সন্তান প্রথম শিক্ষা কার কাছে শিখবে? মা বাবার কাছ থেকে শিখবে। পরেরটা আস্তে 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 ধারাবাহিকভাবে সে আস্তে আস্তে শিখে নেবে সব কিছু। প্রথম মার কোল থেকে যখন তার জবান ফুটবে তখনই তাকে আল্লাহ শব্দ চিনাতে হবে। তখন কাকে চিনাতে হবে? তার জবান থেকে আল্লাহ শব্দ ফুটাতে হবে, বলতে হবে যে আল্লাহ একজনই পৃথিবীতে আছেন, শিখাতে হবে। সন্তানকে আজান শিখাতে হবে, সন্তানকে রাসূলের সুন্নাহ শিখাতে হবে, সন্তানের অন্তরের ভিতরে ইখলাস পয়দা করে দিতে হবে। এটা সে প্রাথমিক শিক্ষা। এরপরে মাতা পিতার উচিত হলো ওই সন্তানকে পরিপূর্ণ দ্বীন ইসলাম শিক্ষা করার জন্য দ্বীনি ইসলামী কোনো প্রতিষ্ঠানে তাকে ভর্তি করে দেওয়া। যদি কোনো মা বাবা তার সন্তানকে সঠিক শিক্ষা প্রদান করতে পারে, ইসলাম শিখাতে পারে, নৈতিকতা শিক্ষা প্রদান করতে পারে, আল্লাহর কসম, খোদার কসম খেয়ে বলি ওই সন্তান আর যাই হোক মাতা পিতাকে কুপিয়ে হত্যা করতে পারবে না। এই ময়মনসিংহ ত্রিশালে যেই একটি ঘটনা ঘটল, সন্তান মা বাবাকে কুপিয়ে হত্যা করেছে, কত হৃদয় বিদারক কষ্টের কথা।
যেই মা দীর্ঘ 10 মাস গর্ভে ধারণ করে রেখেছে, যেই মা 2.5 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে, যেই মা ছোট থেকে নিয়ে আস্তে 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 তোমাকে শিশু থেকে কিশোর বানিয়েছে, তোমাকে যুবক বানিয়েছে, তোমাকে বড় করেছে, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে দিনে দিন মজুর করে, ঠেলা চালিয়ে, ভ্যান চালিয়ে, কৃষকগিরি করে, মজুরি করে, কষ্ট করে, রক্তকে পানি করে যেই বাবা টাকা উপার্জন করে তোমাকে মানুষ বানানোর চেষ্টা করেছে, তোমাকে ছোট থেকে এত বড় করলো, ওই বাবাকে তুমি কিভাবে আঘাত দাও? তো বুঝে আসে না। এরকম আছে না? অনেক আছে, অভাব নাই। অনেক বাবারা বৃদ্ধ হয়ে গেলে সন্তানদের বোঝা হয়ে যায়। বাবা আছে না এরকম? অনেক সন্তানেরা আছে একটু এদিক সেদিক হলেই মাকে তুই তুকার বলে অসভ্য ভাষায়, অশ্লীল ভাষায় পর্যন্ত কথা বলে, আছে না নাই? কিন্তু মা অভিশাপ দেয় না, কিন্তু একবার যদি মার মন থেকে আঘাত লেগে যায় সন্তানের প্রতি, ওই সন্তানের উপরে গজব আছে না নাই? আর একটু জোরে কন। এই জন্য ভাইয়ের আমার, আজ বাবা আছে, মা আছে, দুনিয়া বুঝো না, দুনিয়ার কষ্ট বুঝো না। যেদিন বাবার চোখ বন্ধ হয়ে যাবে সেদিন বুঝবে দুনিয়া কাকে বলে, দুনিয়া কত কষ্ট। যেদিন তোমার কাছে উপার্জনের বোঝা তোমার উপর পড়বে সেদিন বুঝবে দুনিয়া কাকে বলে। যেদিন সংসারের দায়িত্ব তোমার কাঁধে এসে পড়বে সেদিন বুঝবে দুনিয়া কাকে বলে, কষ্ট কাকে বলে। আজ কষ্ট বুঝো না, এর কারণ হলো বাবা এখনো পৃথিবীতে আছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য বাবা যাদের আছে, মা যাদের আছে, আমি তাদেরকে বলবো আপনারা আপনাদের মার খেদমত করেন, বাবার খেদমত করেন। বাবা মার মনে কোনোদিন আঘাত দিয়ে কথা বলবেন না। বাবা মাকে যদি কোনো সন্তান আঘাত দেয়, আল্লাহর কসম, আল্লাহ তার ইবাদত কবুল করেন না। আল্লাহ তার ইবাদত কি করেন না? আপনি যতই নামাজ পড়বেন, যতই রোজা রাখবেন, যতই দান সৎকা করবেন, যদি মা এবং বাবা কষ্ট পায়, আঘাত পায়, অসন্তুষ্ট হয়, তাহলে আপনার একটা সিজদাও আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। তাহলে আমাদের উচিত হলো আম্মা আব্বার খেদমত করা, ঠিক কিনা বলেন? আর একটু জোরে কন। এই জন্য ভাইয়ের আমার, দিন শিখতে হবে। কি শিখতে হবে? আর একটু জোরে বলেন। আজ যে মা বাবাদেরকে সন্তানেরা বৃদ্ধাশ্রমে রেখে আসে, গিয়ে দেখেন কোনো একজন আলেমের আব্বা আম্মাকে পাবেন না বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা বলেন? যান গিয়ে দেখেন সেখানে কোনো একজন আলেম দিনদারিত্ব কোনো ব্যক্তির আম্মা আব্বাকে বৃদ্ধাশ্রমে পাবেন না। ওই সমস্ত মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাবেন যেই সমস্ত মা বাবার সন্তানেরা দিন শিখে নাই, ইসলাম শিখে নাই, কোরআন শিখে নাই, আল্লাহ চিনে নাই, রাসূলকে চিনে নাই, ইসলাম চিনে নাই, শরিয়ত চিনে নাই, ইসলামের শরিয়ত তারা শিখে নাই। একমাত্র তারাই তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, ঠিক কিনা বলেন? দিন শিখতে হবে, সন্তানদেরকে ইসলাম শিখাতে হবে, আপনার সন্তানকে নামাজে আনতে হবে। ইসলাম যদি না শিখান তাহলে ঐশীর মতো, ঐশী যেমনভাবে কুলাঙ্গার হয়ে মাদকের নেশায় তার মা এবং বাবাকে কুপিয়ে হত্যা করেছে, যেমনভাবে গতকাল ময়মনসিংহ ত্রিশালে নেশার টাকা না পেয়ে মা বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে ঘরের মধ্যে দাফন করে রেখেছে, আপনারাও লিখে রাখেন, যদি আজও আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শেখাতে না পারেন, ইসলাম শেখাতে না পারেন, দিন শেখাতে না পারেন, আল্লাহকে না চিনাতে পারেন, রাসূলকে চিনাতে না পারেন, আপনাদের দশাই এরকম হবেই হবে, ঠিক কিনা বলেন? আর যদি আমরাও আমাদের সন্তানদেরকে না শিখাতে পারি তাহলে আমাদের সন্তানরাও আগামী প্রজন্মের সন্ত্রাস হয়ে তৈরি হবে, ঠিক কিনা বলেন? তখন তারা কুলাঙ্গার হয়ে যাবে। ইসলাম যখন তারা মানবে না, বুঝবে না, তখন নাস্তিক হয়ে যাবে। যখন ইসলামও আপনি চিনালেন না, শরীয়ত আপনি চিনালেন না, আল্লাহকেও চিনালেন না, রাসূলকেও চিনালেন না, তখন ওই সন্তান নাস্তিক হয়ে যায়। কি হয়ে যায়? কি হয়ে যায়? নাস্তিক হয়ে যায়। তখন আল্লাহও চিনে না, হ্যাঁ রাসূলও চিনে না, হেজেরা চিনে, হ্যাঁ এটাই সবচেয়ে বড়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহকে চিনাতে হবে, রাসূলকে চিনাতে হবে, কোরআনকে চিনাতে হবে, ইসলাম শিখাতে হবে, দিন শিখাতে হবে।
দিনের ফজিলত সম্পর্কে সন্তানদেরকে অবগত করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমার খুব অনেক দিন ধরে আমার একটা কি বলে আফসোস আর দুঃখের বিষয়, আমি একটা জিনিস চিন্তা করে পাই না যে আজ পর্যন্ত আমরা যখন ছোটবেলায় মক্তবে গেছি ফজরের আজানের পরে, আমরা মক্তব পড়ছি কখন? ফজরের আজানের পরে। ফজরের আজান দিলেই কায়দা রেহাল নিয়ে নামাজের আগে জামাতে শরিক হতে হয়েছে, নামাজের পর পর মক্তব পড়তে হয়েছে। আমাদের ছোটবেলায় আমরা কোনোদিন দেখি নাই কোনো মক্তব থেকে ডাক দিতে যে সম্মানিত এলাকাবাসী আপনারা আপনাদের সন্তানদেরকে মক্তবে পাঠান, এরকম ডাক আমরা শুনি নাই জীবনেও। আমার বয়স তো অনেক, ঠিক না? আপনারা শুনছেন, আপনাদেরকে মুরব্বী যারা আছেন আপনাদেরকে ডাইকা মক্তবে নিছে কেউ? কথা কন না কেন? ডাইকা নিছে কেউ? ডাইকা নেয় না, আমারই ডাইকা নেয় না, আপনারা ডাইকা নিব কেমনে? কিন্তু আজকে ডাকার পরেও মক্তবে আসতে চায় না, আবার বলে ডাকটা হইছে না, একটু বাড়ায় ডাক দিলে না কেন? স্কুল থেকে কোন প্রিন্সিপালে ডাক দিয়ে নিছে মাইক দিয়ে দেওয়া সন্তানরে পাঠাও? কথা বলে না। দেওয়ানবাগ প্রাইমারি স্কুল থেকে আজ পর্যন্ত, যেদিন থেকে স্কুল এখানে সৃষ্টি হয়েছে তৈরি হয়েছে, আজ পর্যন্ত স্কুল থেকে মাইক দিয়ে ডাক দিছে যে প্রাইমারি ছাত্র স্কুলে চলে আসো। যতগুলো কিন্ডার গার্ডেন আছে, যতগুলো হাই স্কুল আছে, কোন স্কুল থেকে আজ পর্যন্ত ডাক দিয়ে বলছে যে সম্মানিত এলাকাবাসী আপনারা আপনাদের সন্তানদেরকে স্কুলে পাঠান? কথা কয় না। বলছে একজন দ্বারায় বলেন, বলছে বলছে যদি না বলে ওই স্কুলের টাইম মেনটেন করে যদি তুমি তোমার সন্তানকে ইহুদিদের শিক্ষায় শিক্ষিত বানাতে পারো, খ্রিস্টানদের শিক্ষায় শিক্ষিত বানাতে পারো, তাহলে একজন মুয়াজ্জিন কেন মসজিদে ডাইকা তোমার সন্তানকে কোরআন শিখাতে হবে? মিয়া ঠিক না? বেটা ঠেকা লাগছে কোরআন শিখাইবার লেগে, বেটা কি ঠেকা রয়েছে? জেনারেল শিক্ষায় যদি তার ঠেকা না পড়ে, ইসলামের শিক্ষা তো ঠেকা কি? তোমার সন্তানকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ বলছে। মুয়াজ্জিনের দায়িত্ব না, মুয়াজ্জিনের দায়িত্ব নয় তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদের আনিস রহমান আশরাফি হুজুর গত বুধবারে বলছে না যে তুমিও বাঁচো তোমার সন্তানকেও বাঁচাও? না মুয়াজ্জিনরে বলছে, মুয়াজ্জিন সাহেব তুমিও বাঁচো, ইমাম সাহেব তুমিও বাঁচো, তোমার এলাকার যে আছে আরও বাঁচাও। এই কথা বলছে আল্লাহ কোরআনে। আল্লাহ বলছেন তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ঠিক কিনা বলেন? আপনি যদি আপনার সন্তানের আখিরাতের চিন্তা করতে না পারেন, আপনি যদি আপনার সন্তানের কবরের জগৎ চিন্তা করতে না পারেন, মুয়াজ্জিনের তো ঠেকা লাগে নাই, ইমাম সাহেবের তো ঠেকা লাগে নাই, ডাইক্যা পোলা বানান তুই মক্তবে ঠেকা লাগছে, এরপরে ডাক দে মুয়াজ্জিন সাহেব কেন? এটাকে বলে মানবতা। ঠিক কিনা বলেন? এটাকে কি বলে? মানবতা। ভালো কাজ করতেছে আলহামদুলিল্লাহ। এরপরও মানুষের অভিযোগ আছে, কি পড়াইছে, এই পড়াইছে, সেই পড়াইছে, আবার একটা বাড়ি দিলে কত অভিযোগ আছে না নাই? হ্যাঁ রে, আমরা মক্তবে পড়ছি, মক্তবে পড়তে গিয়ে এমনও পিঠা খাইছি যে রক্ত বাইর ফেলেছে বাইরেয়া। বেদ দিয়ে গাছের ওই যে বাঁশ গাছের যেই চিকন বেদগুলো আছে না, জিংলা, এই জিংলা দিয়ে বেরিয়েছে, বাড়ি খাইছি, খাই আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত এই পর্যন্ত এসেছি। এটা মাতা পিতার দোয়াও ছিল, উস্তাদের শাসনও ছিল। আলহামদুলিল্লাহ উস্তাদরা শাসন করেছে, আমি দেখি নাই, আমি আমার জিন্দেগিতে কোনোদিন আমার মা বাবা কোনোদিন অভিযোগ নিয়ে যাইতে মাদ্রাসায়। আমার মনে আছে 2005 সালে যখন আমি হিফজ পড়ি ব্রাহ্মণবাড়িয়া জামিয়া খতমে নবুয়াত মাদ্রাসায়, যখন আমি হিফজ পড়ি, আমার মনে আছে তখন আমার 7 পারা সবক 9 পারা সবক চলে। 9 পারা সবক শোনাতে গিয়ে আমার একদিনের, যেদিন আজকে পড়াটা শোনানোর কথা, একদিন দেরি করছিলাম, এটাই আমার অপরাধ। কেন আজকে শোনাই নাই, কেন একদিন পরে শোনাইলাম পড়াটা? একদিন পরে শোনানোর কারণে আমার মনে আছে হুজুর রাগ হয়ে অভিমান করে যে কেন আমি নিয়ম কেন মানলাম না। আমার হাত থেকে হাত থেকে নিয়ে পা পর্যন্ত এমন জায়গা ছিল না বাইরে যেই জায়গা কাটে নাই, প্রচুর মারছে। আমি অভিযোগ দেই নাই বাড়িতে, তবে 1 মাস পরে বাড়িতে যাওয়ার পরে আমার গায়ে দাগগুলো দেখছি, দেখার পর আমি বলছি আম্মাকে, এরপরে বলছি আম্মাকে যে আমার এইভাবে মারছে দেখেন হুজুরে, আমি আর মাদ্রাসা যাবো না। আম্মা আচ্ছা ঠিক আছে চলো,
তোমার হুজুরের কাছে নিয়ে যায়। আমার আম্মা এখনো বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। আমার আম্মা আমাকে হুজুরের কাছে নিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়াতে। তা আমিও ভাবছি খুশি, আজকে হুজুরের খবর আছে। আমার আম্মা যে রাগী, আজকে খবর আছে হুজুরের। আমার আম্মা আমাকে নিয়ে মাদ্রাসায় গেল, যাওয়ার পরে আমার আম্মা হুজুরের কাছ থেকে বেত নিল, নিয়ে সেইরা ইচ্ছা মতো করতেন আমার হুজুরের সামনে বাইরে এলো। আবার হাই হাই, এটা কি হইল? এবার হুজুরে বলে, আপনি কেমন উস্তাদ হয়েছেন যে শাসন করার পরে আমার সন্তান বিচার দেওয়ার সুযোগ পা? কি বিচার করছেন? এমন শাসন করবেন না যে শাসন করলে বিচার দেওয়ার সুযোগ পায়। এমনভাবে শাসন করবেন যাতে বিচার দেওয়ার পর্যন্ত মুখটাও বাকি না থাকে। সেদিন থেকে আমি কানে ধরে উঠবোস করছি আর বলছি, জিন্দগিতে মায়ের খাইলে একবার খামো, দুইবার খামো না। আমার কি দাগ আছে শরীরে? একটা দাগও নেই আমার গায়ে আলহামদুলিল্লাহ। মায়ের আঘাত একদিন না একদিন চলে যায়, তো অন্তরের ক্ষত আঘাত কোনোদিন যায় না। ঠিক কিনা বলেন? ঠিক না? আপনারা আপনাদের সন্তানদেরকে, যাদেরকে মাদ্রাসায় দিচ্ছেন, যারা মক্তবে পড়ে, উস্তাদ যদি শাসন করে, ধমক দেয়, সাবধান, ভুলেও সেই শাসনের রাগ হয়ে উস্তাদের সাথে খারাপ আচরণ করতে যায়েন না। আল্লাহর কসম, আপনিও নষ্ট হবেন, আপনার সন্তানও ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে না ইনশাআল্লাহ?